বন্ধুরা, আপনারা সকলেই জানেন ঢাকা বরিশাল নৌ রুটে চলছে অত্যাধুনিক লঞ্চ বাংলা টাইটানিক খ্যাত সুন্দরবন ১০। বরিশাল ঢাকা নৌ রুটে যাত্রী সেবায় আরও সুবিধা দিতে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সর্ববৃহৎ ও সর্বোচ্চ ১৪০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিলাসবহুল এ ৪ তলার লঞ্চ চলাচল করছে। লঞ্চটির মালিক সাইদুল ইসলাম রিন্টু জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত সুন্দরবন ১০ লঞ্চটি ঘন কুয়াশার মধ্যেও নির্বিঘ্নে চলাচল করতে পারে। এটি নির্মাণ করতে প্রায় ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। জনতা ব্যাংক লঞ্চটির নির্মাণে অর্থায়ন করেছেন। সুন্দরবন ১০ এটির চেয়েও বড়। এটির দৈর্ঘ্য ৩৩২ ফুট, প্রস্থে ৫২ ফুট। সুন্দরবনের নেভিগেশনের লঞ্চগুলোর মধ্যে সুন্দরবন ১০ অত্যাধুনিক। লঞ্চটিতে রয়েছে ডুপ্লেক্স ক্যাবিন, ফুড কোর্ট সহ আধুনিক নানা প্রযুক্তির ছোঁয়া। এই প্রথম কোনো লঞ্চে যুক্ত হলো লিফট ও সিসিইউ ইউনিটের সুবিধা। লঞ্চের নিচতলার অগ্রভাগে হৃদরোগীদের জন্য একসজ্জার সিসিইউ ও সিসিইউ ইউনিট। এখানে অক্সিজেনের পাশাপাশি চিকিৎসক ও সেবিকার সহায়তা পাওয়া যাবে। দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে প্রথম শ্রেণীর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সিঙ্গল ও ডবল মিলিয়ে ২৪০টি ক্যাবিন। লঞ্চের সিঁড়ি এমনভাবে নির্মিত যে নিচতলা থেকে সরাসরি দ্বিতীয় বা তৃতীয় তলায় যাওয়া যাবে। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪০টি সোফা ও ১২টি কমন বাথরুম। ভিআইপি কেবিন ছাড়াও রয়েছে ৬টি বিশেষ ভিআইপি কেবিন, যার প্রতিটি কক্ষের সঙ্গেই রয়েছে আলাদা বাথরুম, বারান্দা, এসির ব্যবস্থা। এর প্রতিটি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। ভিআইপি কেবিনগুলোর নাম রাখা হয়েছে ৭১, অমর, ২১-এর ইতিহাস, ঐতিহ্য, সংশ্লিষ্ট বিভিন্ন নাম। সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চটির ডেকের নিচে ১২টি কম্পার্টমেন্ট করা হয়েছে যাতে লঞ্চের তলার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে অপর অংশে পানি প্রবেশ করতে না পারে। এরপর নিচতলার ডেকে প্রস্তুত হাঁটার জায়গা, পর্যাপ্ত টয়লেট, ডেকের যাত্রীদের জন্য ক্যান্টিন রয়েছে। নিচতলায় এলইডি ও সাধারণ লাইটের সংযোগে আলোকসজ্জা আনা হয়েছে বৈচিত্র্য। বিশেষ করে লঞ্চের ডেক থেকে কেবিন, সোফা, ভিআইপি সবখানে যাত্রীদের জন্য রয়েছে এলইডি নেভিগেশন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি লঞ্চের ভিতরের অবস্থা, লঞ্চের সুদৃশ্য টয়লেট এবং এখানে ডবল সিটের সিটগুলো দেখতে পাচ্ছি। শিশুদের জন্য এই লঞ্চে রয়েছে প্লেগ্রাউন্ড। দ্বিতীয় ও তৃতীয় তলার যাত্রীদের জন্য চা কফি পানের জন্য লঞ্চের অগ্রভাগে রাখা হয়েছে রুচিশীল বসার জায়গা। আর যাত্রীদের জন্য পুরো লঞ্চটিতে ওয়াইফাই জোনের আওতায় আনা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার জন্য পুরো নৌযানটির পরিচালনা ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। লঞ্চের চতুর্থ তলা সম্পূর্ণটাই হুইলস হাউস। এছাড়া লঞ্চটিতে জার্মানির একটি কোম্পানির তৈরি ২৭৫০ অশ্বশক্তির দুটি মূল ইঞ্জিন ছাড়াও নৌযানটির প্রথম শ্রেণী ও ভিআইপি কক্ষ সহ ডেকে যাত্রীদের জন্য পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিতকরণের ৩টি জেনারেটর সহ আরও একটি স্ট্যান্ড বাই জেনারেটরও সংযোগ করা হয়েছে। আমরা ছবিতে সুন্দরবন ১০-এর ভিতরের সৌন্দর্য দেখতে পাচ্ছি। রাখা হয়েছে অত্যাধুনিক রাডার, জিপিএস পদ্ধতি, ফগ লাইটের সংযোগের মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও নৌযানটি নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়া অগ্নি নির্বাপন অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত রয়েছে।